আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এইচএসসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদের কাছে শেয়ার করব কিভাবে তুমি প্র্যাকটিক্যালে 25 পাবা, ভাইবা থেকে কোথায় থেকে মেইনলি কোয়েশ্চেনটা দেয়, কিভাবে হবে ভাইবা, কিভাবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো হবে, কোন কোন সাবজেক্টের প্র্যাকটিক্যালে তুমি দেখে লিখতে পারবা, কোনগুলোতে পারবা না, ইচ এন্ড এভরিথিং প্র্যাকটিক্যালের খুঁটিনাটি যা আছে সবকিছু এই ভিডিওতে শেয়ার করবো। সো ওটা নিয়ে প্যারেন্ট হবে না। তো শুরুতেই চলে আসি তোমাদের প্র্যাকটিক্যালের লিখিত অংশ নিয়ে। তোমাদের সব থেকে বড় নাম্বার অল সাবজেক্টে যেগুলোতে ম্যাটার করে সেটা হলো লিখিত পরীক্ষায়, ঠিক আছে? সো লিখিত ভাই তোমার সব সাবজেক্টেরই লিখিত দেওয়া লাগবে, আইসিডি তে বাদে। আইসিডির নাম্বার তোমার স্কুল থেকে দিয়ে দেবে। সো তোমাদের আইসিডি কোনো প্র্যাকটিক্যাল হবে না, ওইটা নিয়ে প্যারা নিতে হবে না, তোমাদের কম্পিউটারে কোনো কাজ তোমার করতে হবে না। তো লিখিত অংশে কি কি করা হয়, মূলত কেমিস্ট্রিটা তুমি দেখে লিখতে পারবা, ঠিক আছে? মানে বোর্ডের নিয়ম অনুযায়ী কেমিস্ট্রি তুমি দেখে দেখে লিখতে পারবা। তোমার যে প্র্যাকটিক্যাল খাতা আছে ওইটা দিয়ে দেখে দেখে লিখতে পারবা। বাকি যে 3টা সাবজেক্ট আছে ওই জায়গাতে তোমার দেখে দেখে লেখার নিয়ম নর্মালি বোর্ডে নাই। কিন্তু বেশিরভাগ যে সময় দেখা যায় যে স্যাররা ছাড় দিয়ে দেয়, বেশিরভাগ সময় ভাই স্টুডেন্টরা দেখেই লেখছে। আমি যখন পরীক্ষা দিতে গেছি আমি তো প্রায় মুখস্থই করে গেছিলাম, রিস্ক নিতে চাই নাই। স্টুডেন্টরা মোবাইল বাইর করে লেখছে, বই বাইর করে লেখছে, মানে যে যার মতো। টিচাররাও মাঝে মধ্যে ছাড় দিয়ে দিছে, আবার কিছু কিছু টিচার ছাড় দেয় নাই। লাইক হায়ার ম্যাথের দিন মানে জ্যামিতি বক্স পড়ে গেলে একজনের 10 মার্ক কেটে গেছে, জ্যামিতি বক্স পড়ে শব্দ হইছে বলে। সো টিচারের উপর কমপ্লিটলি ডিপেন্ড করে এটা তোমার নাম্বারটা। তো এইভাবে তোমার মানে লিখিত অংশে এটা কমপ্লিটলি তোমার যে টিচার তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিবে, নরমালি দুইজন থাকবে। একজন হইলো তুমি যে কেন্দ্রে পরীক্ষা দিতে ওই কেন্দ্রের টিচার, আর আরেকজন হইলো অন্য কেন্দ্র থেকে আসে। তো এই দুইজন প্র্যাকটিক্যাল টিচার তোমাদের মেইনলি থাকবে। আর তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষার মানে লিখিতটা লিখতে থাকবে, শুরুতেই তোমাদের লিখিতটা শুরু হয়ে যাবে। তোমরা যখন লিখিতটা লিখতে থাকবে না, তখনই তোমাদেরকে একজন একজন করে ডাকা হবে ভাইবার জন্য, ঠিক আছে? মানে তোমরা পরীক্ষা দিতেছো, এক একজন করে রোল ওয়াইজ তোমাদের এক একজনকে ডাকতে থাকবে তাদের ভাইবার জন্য। তখন দেখো ভাইবার জন্য মেইনলি কি করবে আমি বলি। ধরে নাও এটা তোমার প্র্যাকটিক্যাল খাতা, ঠিক আছে? এটা তোমার প্র্যাকটিক্যাল খাতা। আমি আমার কলেজের প্র্যাকটিক্যাল খাতা আনছি, যারা যারা আমার কলেজে চান্স পাবে তারা তো এটা পাইতেছেই। সো আলাদা একটা সম্মান এই প্র্যাকটিক্যাল খাতার। তো কি করবা, প্র্যাকটিক্যাল খাতা বেঞ্চ থেকে উঠবা, এটা দুই হাতে নিবা, দুই হাতে এই যে এভাবে এভাবে করে স্যারের কাছে আগাবা, ঠিক আছে? অবশ্যই এই একটা জিনিস নোটিস রাখবা, আমি ফিজিক্স প্র্যাকটিক্যালের দিন এটা ভুল করছিলাম। তোমরা যারা ফুল হাতা শার্ট পরো ওইটা মানে এই যে যে ভাঁজটা করো, ভাঁজটা খুলাই নিবা আর বোতামটা লাগাই নিবা এইভাবে, ঠিক আছে? এরকম ভাবে মানে কাঁচায় যাবা না। এটা মানে খুবই মানে আনফর্মাল লাগে, সরি ইনফর্মাল লাগে। আমি ইংলিশ কি বললাম এটা। সো ওই জন্য তোমার এটা বুঝতে হবে যে মানে এইভাবে একদম মানে ফর্মাল ওয়াইজ তোমার যাইতে হবে। আর চুল অবশ্যই ছোট করে যাবা। লাইক মানে তোমার ভাই তোমার গেট আপ দেখে স্যারদের প্র্যাকটিক্যালের কোয়েশ্চেনটা, ভাইবার কোয়েশ্চেনটা মেইনলি আসবে। মানে তুমি কেমন ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতেছো। তুমি যদি ভালোভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারো, মনে করো স্যার যখন ক্লাসে ঢুকছে তখন যে তুমি চুপচাপ কোনো কথা বলতেছো না, দোয়া দরুদ পড়তেছো যাতে ইজি হয় ভাইবার প্রশ্নটা পারো। মানে স্যার কিন্তু আশেপাশে ঢুকার সাথে সাথে চারদিকে নজর রাখে, কোন স্টুডেন্ট কথা বলতেছে, কে কি করতেছে, ওইভাবে তাদের কোয়েশ্চেন করে। তো তুমি যদি নিজেকে ভালো হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো, অন্যদের থেকে ডিফারেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করতে পারো, তাইলে ভাই তোমার আর ভাইবা নিয়ে প্যারা নিতে হবে না। তোমার ভাই জিজ্ঞেস করে তোমার নাম কি, বা একটা সহজ সূত্র লিখতে দিতে পারে। যেমন হায়ার ম্যাথে আমার দুইটা বিন্দুর সমীকরণের সূত্রটা ওইটা লিখতে দিছিল। সেইভাবেই মানে একদম ভদ্রভাবে যাবা, ওটা নিয়ে প্যারা নিতে হবে না। হাতটা ই করে যাবা, চুলটা ছোট করে যাবা। সো এটা নিয়ে আর তোমাদের ভাইবাতে ইনশাল্লাহ ইজি কোয়েশ্চেন করবে। আর যদি নাও পারো স্যাররে বলবা যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এমনি ভালোভাবে বলবা। শুরুতে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করবা যে স্যার বসতে পারি কিনা, তেনে ভাবে ভালোভাবে। না পারলে এমনি বলবা স্যার এটা আমার মনে পড়ছে না, অন্য প্রশ্ন করেন। বা এরকম ভাবে যে পরে আরেকটা প্রশ্ন যদি না করে যে আচ্ছা তুমি যাইতে পারো, তারপর স্যারে থ্যাংক ইউ বলে আসসালামু আলাইকুম বলে চলে আসবা। এভাবে এভাবে তুমি মূলত ভাইবাটা দিবা। তো এইভাবে মূলত তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবা, কিভাবে তোমাদের লিখিত পরীক্ষাটা হবে, কোন কোন সাবজেক্ট দেখে লিখতে পারবা, কোনগুলো দেখে লিখতে পারবা না। ভাই বেশিরভাগই ভাই তোমরা দেখে লিখতে পারবো, এটা না প্যারা নিতে হবে না। তোমরা ভাই বই মোবাইল টোবাইল পোলা ভাই যা আছে ভাই সব নিয়ে গেছে প্র্যাকটিক্যাল পরীক্ষার টাইমে। স্যাররাও তো নোটিস করে না, নিজের ইচ্ছা মতো লেখছে। বাট যদি করা স্যার পড়ে যায় তাহলে কিন্তু খবর হয়ে যাবে পুরা, তাহলে কিন্তু খুব বাজেভাবে খবর হয়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি প্র্যাকটিক্যাল নিয়ে কোনো প্রকার কোশ্চেন থাকে সেটা আমার কমেন্টে জানাতে পারো, সব কমেন্টে রিপ্লাই দিই। তো এটা নিয়ে তোমাদের প্যারা নিতে হবে না। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, হয়তো আমার লাইভ স্ট্রিমেও দেখা হবে। আমি প্রত্যেকদিন যেহেতু লাইভ স্টাডি করতেছি ওই জায়গায় দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই, আই উইল সি ইউ লেটার এন্ড পিস আউট। আসসালামু আলাইকুম।